সেই হত্যাকারীরা গ্রেপ্তার হয়েছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ফাঁসির কাষ্ঠিতে ঝোলানোর আবেদন করতে। তার সাথে এটাও বলতে চাই, আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যেই আদাবর মোহাম্মদপুরের অনেক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করার কারণে অনেকটাই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে। আগামীতেও কেউ যদি কোনো দুষ্কর্ম করে, আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করব এই দুষ্কৃতকারীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে। এই সন্ত্রাসীদের ধরতে গিয়ে তারা কিছুদিন আগে আদালত থানার ওসি এবং এসআই গুলিকে কোট খেয়েছে, আপনারা দেখেছেন। তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ করে কেউ আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে রক্ষা পাবে না। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে থাকবো ইনশাআল্লাহ, এবং বাদশা ভাইয়ের হত্যাকারীদের ফাঁসির কষ্টে ঝুলানো পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। এই বিচার ন্যায়সঙ্গত বিচার আদাবরবাসী দাবি করে, সমগ্র বাংলাদেশ দাবি করে, নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবি করে, এবং গ্রেপ্তারকৃত খুনিদেরকে আইনের আওতায় আনার জন্য সারা আদাবরবাসী আজকে রাজপথে নেমে আসছে। আমরা আবারও ধন্যবাদ জানাই আইন শৃঙ্খলা বাহিনীকে, যারা এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রেখেছেন। আমরা আবারও ধন্যবাদ জানাই। আমরা এটা আশ্বস্ত করতে চাই, আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করব।